রাজার রাজত্ব নিয়ে একটা গল্প বলি আপনাদের। গল্পটা এরকম হলো, কিছুদিন আগে ক্রিকেট খেলা হলো। ক্রিকেট খেলায় ফার্স্ট আমরা কাকে হারালাম? পাকিস্তানকে। তা পাকিস্তানকে এই কারণে হারিয়ে দিলাম যে পাকিস্তান, তোদের দেশে যুদ্ধ হবে, তোরা তোদের দেশে ভাই চলে যা, তোরা জিতলে তোদের দেশের হয়ে তোরা লড়তে পারবি না। ওদের জন্য ওদের আগে হারিয়ে ওদের পাঠিয়ে দিলাম পাকিস্তানে। তারপর কালকে কাকে হারালাম? ওয়েস্ট ইন্ডিজ। তোমাদের দেশেও তো হোলি টোলি উৎসব হয়তো হয়, তা তোমরা তোমাদের দেশে গিয়ে খেলো। এরপর কে আসছে বলুন তো? 5 তারিখে হোলি দোলের পরের দিনকে ইংল্যান্ড। দরকার ওকেই আছে, ওরা রাজত্ব করেছিল না ইন্ডিয়ার বুকে, এসে ওরা রাজত্ব করে গিয়েছিল নাকি, রাজা ওরা। তা রাজাকে রাজার মতন হোলির পরের দিনকে মারা হবে। ইংল্যান্ড সেদিনকে আবার এখান থেকে ইংল্যান্ডে চলে যাবে। ওদের দেশে হোলি হয় কি না হয় জানি না। তা ওরা ওখানে গিয়ে যদি হয় তো খেলবে, যদি না হয় তো না খেলবে। তো আমরা এখানে হোলিও খেলবো আর ইংল্যান্ডকেও হারাবো, হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে 2026-এর T20 ওয়ার্ল্ড কাপে ফাইনালিস্ট হয়ে আমরা আমাদের দেশকে মুখ আমরা আপনাদের দেখিয়ে দেবো। তাই ইংল্যান্ডের রাজত্ব নিয়ে একটু গল্প বলে দিই, বেশি বলো না, একটু সময় থাকলে একটু শুনে নেবে। ইংরেজরা কি আমাদের দেশে রাজত্ব করে গিয়েছিল। কী করেছে? আমাদের দেশের যা জিনিসপত্র যা না কি ছিল, ডায়মন্ড ওরা রাজত্ব করতে আসেনি। ওনারা এসেছিলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্যবসা করে যার জিনিসপত্র ছিল সব নিয়ে ওনারা চলে গেছে। কিছু জিনিস আমাদের ভারতবর্ষকে দিয়ে গেছে, সুন্দর জিনিস, সেগুলো না বলার কোনো জায়গা নেই, অবশ্যই দিয়েছে। তো ওনারা বলতো নাকি ওনারা রাজা। তা রাজাদের রাজত্ব 5 তারিখে মাঠে দেখা হবে এখন, ঠিক আছে, ইন্ডিয়ার সঙ্গে। আর একটা কথা বলার ছিল, জানি না কথাটা কে কীভাবে নেবেন। আমেরিকা এখন যা জিনিস ঘটাচ্ছে না এই দুনিয়ায়, এটা ভেবে নেবেন কিন্তু সব থেকে বাজে জিনিস ঘটাচ্ছে। ওরও কিন্তু একটা সময় পর ওরও কিন্তু রাজত্ব কিন্তু যেতে চলেছে। অন্যায় কিন্তু সারা জীবন একভাবে চলে না। আপনি রাজা আছেন বলে মানুষকে ভুল ব্যবহার করে ভুলভাবে মানুষের প্রাণ নিয়ে নেবেন। যারই প্রাণ যাচ্ছে তো, অসহায় কোনো মানুষের তো প্রাণ যাচ্ছে, একটা তো যাচ্ছে, তা কেন যাবে? অন্যায় করুন, ভালো কথা স্যার, প্রতিবাদ করার কিন্তু লোক আছে। যখন সবাই মিলে প্রতিবাদ করবে না, আপনার ওই আমেরিকা বলেন তো, আপনার সুন্দর দেশ, ওই দেশ কিন্তু আপনার দেশ বাংলাদেশের থেকে খারাপ অবস্থায় চলে যাবে, আপনি দেখে রেখে দেবেন। তাহলে ভালোভাবে চলুন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, যুদ্ধ থামান, মানুষকে শান্তি দিন।